বাগানের ধারেই একটা মহানিমের গাছ। অনেক দিন থেকে সেখানে একটা ভূত থাকে। ভূতটা খুব ঠান্ডা, কখনো সে কারো অনিষ্ট করে না। অনেকবার অনেকের চোখে সে পড়েছে, কিন্তু তাদের ভয় পেতে দেখলেই সে সরে গিয়েছে। দুর্গাপুজো তো এসেই গেল, তোর বাপের বাড়ি থেকে সামান্য একটু তত্ত্বও এলো না? আগে জানলে আমি এই গরিবের ঘরে আমার ছেলের বিয়েই দিতাম না। অলক্ষণে মরতেও পারিস না তুই? আমার শ্বশুর শাশুড়ি আমাকে গঞ্জনা দেয়, কটু কথা বলে আর ধরে মারে, কিন্তু আমার স্বামীও ওদের সাথে তাল মেলায়। গরিব ঘরে জন্মেই আমার ভুল হয়েছে, আমার আর বেঁচে থেকে লাভ নেই। মনের দুঃখে সে মহানিমের গাছের কাছে গেল গলায় দড়ি দিয়ে মরতে। গাছের ডালে দড়ি বেঁধে গলায় ফাঁসটা পড়তে যাবে, এমন সময় ভূতটা বলল, ছি, অপঘাতে মরলে যে পেতনি হবি তা জানিস? সে ভয়ে ভয়ে চারিদিকে চেয়ে দেখতে লাগলো কে তাকে কথা বলল। দেখছিস কি, আমি মানুষ নই, ভূত। এই গাছেই থাকি। আমি তোকে মানা করছি, এ বাজে কাজ করিসনি। পেতনি হওয়া কত কষ্ট তা তুই জানিস? তা বাঁচলেও জ্বালা, মরলেও জ্বালা, তবে মরাই ভালো। বেঁচে থেকে কষ্ট সওয়া যে বড়ই কঠিন। সাধে কি আর মরতে এসেছি? কিসের জ্বালা? তোর কষ্টটা কি তাই শুনি। বউটা তখন কাঁদতে কাঁদতে তার সব দুঃখের কথা ভূতটাকে খুলে বলল। আচ্ছা, তুই মরিসনি, বাড়ি যা। এবার থেকে তোর উপর তারা যাতে অত্যাচার করতে না পারে তাই করব। আমি ভূত, আমি ইচ্ছা করলে সব করতে পারি, তা তো তুই জানিস। যা, বাড়ি যা। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এতক্ষণে তারা চতুর্দিক খোঁজ করছে। আমি বাড়ি ফিরে গেলেই আমার আর রক্ষে থাকবে না। খোঁজ পরোয়া নেই, আমি তোর সঙ্গে যাচ্ছি। কেউ তোকে অত্যাচার করতে আসলে আমি তার ঘাড় ভেঙে দেবো। চল, আমি তোর পেছনে আছি, ভয় কি? ভূতের কথায় বিশ্বাস করে বউটা বাড়ি ফিরে গেল। সে যখন বাড়ির উঠোনে এসে পৌঁছালো, তখন তাকে দেখে সবাই রাগে গর্জন করে উঠল। তবে রে হারামজাদি, মরবার আর জায়গা জুটল না, তাই আবার এসেছিস জ্বালাতে? এই আঁশবটি দিয়ে তোর গলা না কাটি তো আমার নাম সুশীলা দেবী নয়। দূর কর, দূর কর। এ পাপ আবার বাড়ি ফিরে এসেছে, মেরে তারা ওকে। বউটার স্বামী তখন একটা লাঠি নিয়ে তাকে তেড়ে মারতে এলো। তার শাশুড়িও ছেলের সঙ্গে সঙ্গে বটি নিয়ে এলো কাটতে, কিন্তু উঠোনে নেমেই তাদের দুজনের চোখ কপালে উঠে গেল। রাগের ভাব চলে গিয়ে তখন তাদের দুজনের চোখে মুখে ফুটে উঠল দারুণ ভয়। ওরে বাবা, ওর পিছনে দাঁত মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে, ওটা কি রে? উফ, কি ভীষণ মূর্তি! ওর চোখের গর্ত থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে রে। রাম 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 রাম। এরপর বউটা আনন্দে ঘরে চলে গেল এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তুমি যাও বাছা, এ বাড়িতে তোমার স্থান হবে না। রাত দুপুরে ভূত সঙ্গে নিয়ে যে বেড়ায় সে বেটি পেতনি। পেতনি বউ আমি ঘরে রাখবো না। তবে ছেলের বিয়ে দিয়েছিলেন কেন? আমাকে পেতনি বললেই কি আমি আর যাচ্ছি? এটা আমার স্বামীর ভিটে, আমি এখান থেকে যাব না। কি, যাবি না? তোর জোর? হ্যাঁ, জোর। কিসের জন্য যাব? আমার দোষ কি? আপনারাই দোষী, তাই গরিবের মেয়ে বলে আমায় গঞ্জনা দেন। বটে, যত বড় মুখ নয় তত বড় কথা। ওরে গোপাল, ডাইনিটার মুখটা সিলে ঘষে দে তো। এত বড় কথা, দে বেটিকে মেরে তাড়িয়ে দে। গোপাল হলো বউটার স্বামী, যেমন মা তার তেমনি ছেলে। সেও রাগে চিৎকার করে
বউটাকে মারতে গেল। তবে রে, মায়ের মুখে মুখে কথা, তোকে দেখাচ্ছি মজা। কিন্তু কি ভয়ানক কাণ্ড! অমনি দুটো কঙ্কালময় হাত তাকে ধরে উঠানে ছুঁড়ে ফেলে দিল। সেও সেখানে অজ্ঞান হয়ে গেল। খবরদার, ফের যদি তোরা কেউ এর সঙ্গে ঝগড়া করবি, তাহলে তোদের সব কজনের ঘাড় মট মট করে ভেঙে দেবো। জানিস, এই বউটা আমার মা, এর ওপর অত্যাচার করলে তোদের ভালো হবে না, সাবধান। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভূতটা অদৃশ্য হয়ে গেল। সেই থেকে কেউ আর বউটিকে গঞ্জনা করতে সাহস করত না। ভূতের সাহায্য পেয়ে বউটি আবার সুখে সংসার করতে লাগলো।